আসসালামু আলাইকুম প্রিয় গ্রাফিক ডিজাইনার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা ডিজাইন মূলত ঈদ শুভেচ্ছার একটা ডিজাইন। এটা আমরা যেহেতু অর্ডারেরও কাজ করি, তো এই ডিজাইনটা মূলত অর্ডারের জন্য করা হয়েছিল, পোস্টার ডিজাইন আর কি। এটার সাইজ মূলত এখান থেকে দেখে নিচ্ছি। সাইজ এটার হচ্ছে আপনার 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি ছিল। তবে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, পেইন্টিং এর কাজে যে করতে হবে এমনটা না। এটার সাইজটা আপনারা কম বেশ করে নিতে পারবেন আপনারা যদি ইউজ করতে চান। তো এই ডিজাইনটাতে আমি কি কি ইউজ করছি হালকা করে একটু দেখাই দিতে যাচ্ছি। শুরুতে আমি এটাকে রিলিজ করে নিলাম এবং এখানে তো নেত্রীর ছবি এবং এইখানে যাদের ছবি ইউজ করা দরকার তাদের ছবি ইউজ করছি। এখানে দেখেন ঈদ মোবারকের একটা পিএনজি ইউজ করছি আমি এখানে। তো এই ইমেজটা, এটা একটা পিএনজি ইমেজ আমি এখানে ইউজ করছিলাম। সঙ্গে এইখানে দেখেন মসজিদের ইয়ার মতো মিনারের মতো একটা ইউজ করছিলাম। এটা মূলত একটা জেপিজি ইমেজ ছিল, সেটাকে আমি ইরেজার টুল দিয়ে ইরেজ করে নিয়েছি এই সাইডটা এবং এই সাইডটা, সঙ্গে এই সাইডটা আমি ইরেজ করে নিয়েছিলাম যাতে এটা আমি এখানে ইউজ করতে পারি। শুধুমাত্র পিএনজি করে যে এখানে ইউজ করছি এমনটা না, এটার আমি ব্লান্ডিং মোডটাও অবশ্য চেঞ্জ করে দিচ্ছি। দেখেন নর্মালি এদিকে রাখলে এইদিকে সাদাগুলো দেখা যাচ্ছে, কিন্তু এইদিকে আনলে কিন্তু সাদাগুলো দেখা যাচ্ছে না। এটার ব্লান্ডিং মোডটা আমি এখান থেকে কালার ব্রাউন করে দিচ্ছিলাম, যার কারণে এইরকম দেখা যাচ্ছে। এবং এখানে এই তো ইয়ার মতো আছে, এগুলোর ব্লান্ডিং মোডটাও এখানে মাল্টিপল করা ছিল। আর সঙ্গে এখানে আমি বেশ কিছু লেয়ার ইউজ করছিলাম মূলত। এখানে দেখেন এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট ওয়ালা লেয়ার। এটা ইয়েলো কালার চতুর্দিক দিয়ে এবং মাঝখানটা একটু হালকা অপাসিটি কমাই দেওয়া আছে। এখান থেকে গ্রেডিয়েন্টে গেলে দেখা যাবে। দেখেন এটার হচ্ছে ইয়েলো কালারটা হচ্ছে 100% করা আছে এবং ইয়াটা 20% করা আছে। মাঝখানে যে কালারটা আছে ওইটা 20% করা আছে। তো এইটা আর এইটার নিচে আরেকটা ছিল ইমেজ। এইটা ইমেজ হচ্ছে আপনার দেখে এটার কি করা হয়েছিল, এটা শুধু অপাসিটিটা কমাই দেওয়া হয়েছিল, 37% করা হয়েছিল, নত ব্লান্ডিং মোড নরমালি ছিল। সঙ্গে এইটার নিচে আরেকটা লেয়ার ইউজ করা হয়েছিল, এটার কালার 100% করা ছিল। সঙ্গে এইটার নিচে আরেকটা লেয়ার ইউজ করছিলাম যেটাতে হচ্ছে আপনার সলিড কালার ছিল আর কি। আর এর নিচে আর কিছু ইউজ করা হয়নি। তো এখানে আমি আর কি কি ইউজ করছিলাম সেগুলো দেখা দিচ্ছি। এখানে যে ফন্টগুলো ইউজ করছিলাম, এই লেখাটা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে, এই লেখাটা আমরা যে ফন্ট ইউজ করছিলাম সেটা হচ্ছে সবুজ বলুয়া বিজয় 52 ফন্ট ইউজ করছিলাম, রেগুলার ফন্ট। এবং 4 নং জামালপুর ইউনিয়নের এই লেখাটা আমি ইউজ করছিলাম হচ্ছে শরীফ জনতা বিজয় 52। ওকে, আর হচ্ছে এই লেখাটা একই ফন্ট আমি ইউজ করছিলাম। সঙ্গে এই ফন্টটা আর কি শরীফ সুবর্ণ রাউন্ড ফন্টটা আমি ইউজ করছিলাম এবং এটা হচ্ছে শরীফ সুবর্ণ বিজয় 52 ফন্ট ইউজ করছিলাম। সঙ্গে ও লেখাটা আমি ফন্ট ইউজ করছিলাম, এলআই শামিম নূর এনএসআই V2। আর হচ্ছে এটা তো আমি এখানে হচ্ছে একটা ক্যালিওগ্রাফি ইউজ করছিলাম, আর এইখানে নর্মালি এগুলো ফন্টে ইউজ করছিলাম। আর হচ্ছে নিচে আমাদের এখানে নর্মালি যেগুলো হচ্ছে ফেসবুক পোস্টের জন্য বা অনলাইনে কোনো কাজের জন্য আমরা ডিজাইন করি, সেগুলোতে সাধারণত এখানে আমাদের লোগো থাকে, হয়তো বায়োজিৎ আর্টসের লোগো থাকে অথবা হচ্ছে আমাদের স্বপ্ন ডিজাইনের লোগো থাকে। কিন্তু হচ্ছে আমরা যখনই প্রিন্টিং এর জন্য কাজ করি তখন সাধারণত এখানে লোগো দেই না, লোগোর পরিবর্তে ওখানে আমরা লিখে দিই আর কি। কেননা হচ্ছে প্রিন্ট করার পর লোগোটার হচ্ছে যেরকম কালার আসবে ওইটার চাইতে নর্মালি লিখে দিলে সেটার ভালো দেখা যায় আর কি। আর হচ্ছে এখানে তেমন কিছু ইউজ করিনি। এখানে একটা ইউজ করছিলাম পিএনজি ইমেজ, তো এইটার ব্লান্ডিং মোডটা মাল্টিপলি করে দেওয়া হয়েছিল। সঙ্গে এখানে তো আঙ্কেলের ছবিটা এখানে ইউজ করছিলাম। আর তেমন কিছু এটাতে ইউজ করিনি। এটা মূলত হচ্ছে 18 ইঞ্চি বাই 23 ইঞ্চির একটা ডিজাইন। আপনারা চাইলে সাইজ চেঞ্জ করে নিয়ে আপনাদের কাজে ইউজ করতে পারেন। নর্মালি হচ্ছে আপনারা যদি প্রিন্টিং এর কাজ হয় তাহলে তো এরকমই আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তবে হচ্ছে আপনারা যদি অনলাইনে ইউজ করতে চান ফেসবুকে বা অন্য কোনো জায়গায়, আপনি যদি এইটার ডিজাইনটা একটু লম্বা করে দেন তাহলে মনে হয় ভালো দেখা যেতে পারে। আপনারা চাইলে করে দেখতে পারেন। আর আমাদের চ্যানেলে এরকম বহুত ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেগুলো, ফ্রি ডিজাইনের ভিডিও। ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।